আপনার মোবাইল কি আগের তুলনায় প্রচুর স্লো কাজ করে? আপনি যখন আপনার মোবাইলে কোনো কিছু কাজ করেন তখন এরকমভাবে স্লো হয়ে সেগুলো উঠতে থাকে। আপনি যে সমস্ত অ্যাপসকে আপনি ওপেন করবেন সেই সমস্ত অ্যাপস হচ্ছে খুব দেরিতে ওপেন হয়। তো এরকম টাইপের যদি আপনার মোবাইলের সাথে হয়ে থাকে তাহলে আপনি আপনার মোবাইলের মধ্যে কিছু সেটিং করে সেগুলোকে ঠিক করে নিতে পারবেন এবং আপনার ফোন আগের মতন ফাস্ট করে নিতে পারবেন। তো এই সেটিংগুলো কি সেটা জানার জন্য আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে। আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ্র টেক নিউ চ্যানেল। আর যারা যারা নতুন এই চ্যানেলে এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দিও। তো আপনার মোবাইল যদি প্রচণ্ড স্লো কাজ করে তাহলে প্রথমে যে সেটিংটিকে আপনাকে করতে হবে সেটি করার জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে প্লে স্টোরে। তো আমি এখানে প্লে স্টোরে চলে এলাম। তো প্লে স্টোরে চলে আসার পর আপনার যে প্রোফাইল আইকন আছে এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর একদম নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে চলে এলে দেখতে পাবেন যে সেটিং, তো এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পরে নেটওয়ার্ক অ্যান্ড প্রিফারেন্সি বলে যে সেটিংটি আছে এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরে এখানে দেখবেন যে অটো আপডেট অ্যাপস, তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরে এটি যদি আপনার আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডেটা বা আপডেট উইথ লিমিটেড অ্যামাউন্ট অফ মোবাইল ডেটা এই দুটো অপশানের মধ্যে যদি হয়ে থাকে তাহলে এটিকে আপনি সবসময় ডোন্ট অটো আপডেট অ্যাপস করে দেবেন। তো আমি এখানে এটি ডোন্ট অটো আপডেট অ্যাপস করে দিলাম। তো ডোন্ট অটো আপডেট অ্যাপস করে দিলে কি হয়, আপনার হচ্ছে প্লে স্টোরে যে সমস্ত অ্যাপসগুলো আছে সেগুলো হচ্ছে আর ব্যাকগ্রাউন্ডেতে কোনো কিছু অ্যাপস আপডেট হবে না অটোমেটিকলি, যার কারণে আপনার মোবাইলটি হচ্ছে স্লো কাজ করবে না। সেই জন্য এটিকে আপনি এখানে ডোন্ট অটো আপডেট অ্যাপস করে দেবেন। তো এরপর আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। তো এরপরের যে সেটিংটিকে আপনাকে করতে হবে তার জন্য এখানে যে আপনার প্রোফাইল আইকন আছে ফের এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস বলে যে অপশানটি আছে এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পর আপডেট অ্যাভেলেবেল বলে যে অপশানটি আছে এখানে টাচ করবেন। তো এখানে টাচ করলে যে সমস্ত অ্যাপসগুলো আপনার আপডেট অটোমেটিকলি হয়ে যেত সেই সমস্ত অ্যাপসগুলো এখানে পেয়ে যাবেন এবং এখানেতে থেকে সেগুলোকে আপডেট করে নিতে পারবেন। তো এখানেতে আপনার যে সমস্ত অ্যাপসগুলো আপডেট চাইবে সেই সমস্ত অ্যাপসগুলোকে মাসেতে 1 থেকে 2 বার আপনি আপডেট করবেন। তো আপডেট করলে আপনার ওই সমস্ত অ্যাপসের পারফরমেন্সও ভালো হবে এবং আপনার মোবাইল যেটা স্লো কাজ করতো সেটিও আর হবে না। এরপর আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো এরপরের যে সেটিংটি আছে সেটি করার জন্য আপনাকে চলে আসতে হবে আপনার মোবাইলের, দেখবেন যে সবারই মোবাইলে দেওয়া থাকে গুগল ফটো, তো এখানে আপনি টাচ করবেন। তো গুগল ফটোটা চলে আসার পর আপনার যে প্রোফাইল আইকন আছে এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর এখানে ব্যাকআপ বলে যে অপশান আছে এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পরে তো এখানে যে ব্যাকআপ ইজ অন বলে যে অপশানটি আছে এটিকে যদি আপনার মোবাইলে অন হয়ে থাকে তাহলে এটিকে আপনারা এখান থেকে অফ করে দেবেন। তো এটি অফ করে দিলে আপনার মোবাইলের গ্যালারির যে সমস্ত ফটো আছে সেই সমস্ত ফটোগুলি আর ব্যাকআপ হবে না, কারণ আপনার মোবাইলের গ্যালারিতে যে সমস্ত ফটো থাকে সেই সমস্ত ফটো সব এই গুগল ফটোতে ব্যাকআপ হতে থাকে প্রতিদিন, এবং যার কারণে আপনার হচ্ছে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে প্রচুর প্রসেসিং হয় এবং আপনার মোবাইলটি স্লো কাজ করে। সেই জন্য এটিকে আপনারা এখান থেকে ব্যাকআপটিকে অফ করে দেবেন। আপনার যখন প্রয়োজন হবে যে গ্যালারির ফটোকে ব্যাকআপ নেবেন তখন এখানে এসে এইটিকে আপনি ব্যাকআপ অন করে দেবেন, তাহলে আপনার গ্যালারির যে সমস্ত ফটো সেগুলো এখানে ব্যাকআপ হতে থাকবে। তো এই সেটিংটি করার পর এখান থেকে আপনি ব্যাক করে চলে আসবেন। তো এরপরের যে সেটিংটি আছে সেটি করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের সেটিংয়ে। তো আমি এখানে মোবাইলের সেটিংয়ে চলে এলাম। তো সেটিংয়ে চলে আসার পরে তো একটু নিচের দিকে আসবেন। তো এখানে আপনার যদি ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স বলে যে অপশন সেটিং থাকে তাহলে এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পরে তো এখানে অ্যাডিশনাল ফিচার্স বলে যে অপশানটি আছে এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর এখানে দেখতে পাবেন যে ক্লিয়ার ক্যাশ উইন ডিভাইস ইজ লক বলে যে অপশানটি আছে এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরে এটি যদি আপনার মোবাইলে নেভার হয়ে থাকে তাহলে এটিকে আপনি 10 মিনিট বা 5 মিনিট করে দেবেন। তো আমি এখানে এটি 10 মিনিট করে দিলাম। তো 10 মিনিট করে দিলে কি হয়, আপনি আপনার মোবাইলে যে সমস্ত অ্যাপসগুলো ব্যবহার করেন, ধরো আমি এখান থেকে ফেসবুক ব্যবহার করছি, ফেসবুক ওপেন করলাম, অথবা এখান থেকে আমি এখানে যে কোনো কিছু ক্যালকুলেটার হোক যা হোক কিছু আমি এখানে অন করলাম। অন করার পরেতে এখানেতে যখনই আমি মিনিমাইজের এখানে টাচ করব তো সেই সমস্ত যেগুলো অ্যাপসগুলো আমি খুলেছি সেই সমস্ত অ্যাপসগুলো এখানে থেকে থাকে। তো যার কারণে এই সমস্ত অ্যাপসগুলো এখানে থাকে এবং আমরা এগুলোকে সরাতেও ভুলে যাই। তো যার কারণে এগুলো ব্যাকগ্রাউন্ডেতে প্রসেসিং করতে থাকে সেই সমস্ত অ্যাপসের এগুলো। সেই জন্য এটিকে আপনারা এখান থেকে 10 মিনিট এটা করে দেবেন বা 5 মিনিট করে দেবেন। তো করে দিলে কি হয়, এগুলো হচ্ছে আপনি যখনই কোনো এখান থেকে মিনিমাইজ করে নেবেন তো এই সমস্ত যেগুলো আছে এগুলোকে আপনাকে আর হাত দিয়ে সরাতে লাগবে না, এগুলো 10 থেকে 5 মিনিট পর অটোমেটিকলি এগুলো এখান থেকে সরে যাবে। তো সেই জন্য আপনারা এটিকে আপনারা 10 মিনিট বা 5 মিনিট করে দেবেন। তো এই সেটিংটি করার পরে এখান থেকে আপনারা ব্যাক করে নেবেন। তো এর পরের যে সেটিংটি আছে সেটি হচ্ছে সব গুরুত্বপূর্ণ সেটিং। তো এই সেটিংটি করার জন্য আপনার মোবাইলে যে সেটিংয়ের যে অ্যাবাউট ফোন আছে এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরে আপনার যে মোবাইলের যে ভার্সনস আছে এখানে আপনি 7 থেকে 8 বার ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে এখানে আপনার হচ্ছে ডেভেলপার অপশানটি অন হয়ে যাবে। তো ডেভেলপার অপশানটি অন হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করে নেবেন। ব্যাক করার পরে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে এলে এখানে অ্যাডিশনাল সেটিং আছে এখানে টাচ করবেন।
তো এখানে টাচ করার পরে নিচেতে দেখতে পাবেন যে ডেভেলপার অপশন। তো এই ডেভেলপার অপশন যারা খুঁজে পাবেন না তারা হচ্ছে এখানে ব্যাক করে আপনার মোবাইলের যে সেটিংয়ে সার্চ আছে, সার্চে এসে এখানে ডেভেলপার অপশন লিখবেন। তো ডেভেলপার অপশন লেখার পরে এখানে ডেভেলপার অপশন চলে আসবে, তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর ডেভেলপার অপশনে একদম নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে চলে আসার পর এখানে একটি সেটিং দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, তো এখানে আপনি টাচ করবেন। তো এটি যদি আপনার মোবাইলেতে অ্যাটমোস্ট 1 প্রসেস বা 2 প্রসেস এই সমস্ত হয়ে থাকে তাহলে এটিকে আপনি স্ট্যান্ডার্ড লিমিট অথবা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে দিতে পারেন। তো আমি এখানে এটিকে স্ট্যান্ডার্ড লিমিট করে দিলাম। তো এটি করার পরে একটু উপরের দিকে ফের আসবেন। তো উপরের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন যে এখানে আরো একটি সেটিং আছে উইন্ডো অ্যানিমেশন স্কেল বলে, তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরে এটি যদি আপনার মোবাইলেতে অ্যানিমেশন স্কেল 1x হয়ে থাকে অথবা 1.5x হয়ে থাকে তাহলে এটিকে আপনি এখানে অ্যানিমেশন স্কেল 0.5x করে দেবেন। এই যে 0.5x এটিকে করে দেবেন। করে দেওয়ার পর এর পরের যেটি আছে ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল, এটিকেও আপনি এখানে 0.5x করে দেবেন। তারপরে নিচে আরেকটি আছে অ্যানিমেটার ডিউরেশন স্কেল, তো এটিকেও আপনি এখানে 0.5x করে দেবেন। তো এই কটা সেটিং করার পরেতে দেখবেন যে আপনার মোবাইল যে আগের তুলনায় যে স্লো কাজ হতো সেটি আর হবে না। আপনার মোবাইল আগে যেরকম ফাস্ট কাজ হতো সেরকম টাইপের ফাস্ট কাজ করবে। তো আপনার মোবাইলটি আর স্লো হবে না এবং থেমে থেমে চলবে না। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।